আমরা চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো আমরা কড়াইয়ে তেল দিয়ে তেলের পর আমরা 2-4টে পাতা দিয়ে দিয়েছি। পাতা দেওয়ার পরে আমরা পেঁয়াজ দিয়ে নিয়েছি। এখানে লাল লাল হয়ে গেলে পেঁয়াজগুলো, তো আমরা আদা পেস্ট দিয়ে দেবো। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না পেঁয়াজগুলো লাল হচ্ছে ততক্ষণ নেড়ে যাব। তারপর আমরা একটা বাজার থেকে মুরগি নিয়ে এসে মুরগির জামা কাপড় খুলে কড়াইয়ে দিয়ে দিয়েছি। তারপরে আমরা একটু অসভ্য পাতা দিয়ে দিয়েছি। তারপরে আমরা নেড়ে চেড়ে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন আপনাদের মতন। তারপরে আমরা এখানে একটু অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো আর অল্প পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। তারপরে আমরা নেড়ে চেড়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। আর আমরা তেল এখানে অল্প পরিমাণে দিয়েছি, কারণ এর থেকে অনেক তেল বেরোবে। তারপর আমরা ঢাকনাটা ঢাকা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখব কত তেল বেরিয়েছে। তেলে ডুব মারা যাবে। দেখুন একটু তেল দিইনি, অল্প তেল দিয়েছি, কত তেল বেরিয়েছে। তারপরে আমরা স্বাদ পরিমাণ মতো আলু দিয়ে দিচ্ছি, যাতে তেলটা টেনে নেয় আলুতে, কারণ অনেক তেল বেরিয়েছে। তারপর আমরা কুমড়ো দিয়ে দিচ্ছি মিক্স করে। কুমড়োটা মিক্স করার ভালো করে মিক্স করে নেবেন। এরকম একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব টেস্টফুল। এরকম চাপা দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। ভিউয়ার্স, এরকমভাবে বানিয়ে দেখবেন বাড়িতে। তা আপনারা আপনাদের ওখানে কি বলেন এটাকে? আমি তো দোকানে আনতে গেলে এটাকে জ্যাকেট বলি। মুরগির পরিমাণ মতো জল দিয়ে আপনারা নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পর আমি ঢাকনাটা খুলে দেখছি, ওয়াও কত সুন্দর হয়েছে তরকারি। তারপরে একটু আমরা দিয়ে দিলাম মিট মশলা গুঁড়ো দিয়ে আমরা আবার ঢাকা দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ পরে আমরা আবার ঢাকনাটা খুলে দেখছি যে একদম আমাদের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা। দেখুন দেখুন কত সুন্দর লাগছে রেসিপিটা, যেমন দেখতে তেমন খেতেও স্বাদ। ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তো চলুন আবার পরে দেখা হবে নেক্সট ভিডিও।